আরো আগমনী আলো। ধরণীর বধিরানাধিরন্তরীশ্বরে ভবা প্রকৃতিরঙ্গরাগাধিকারিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপরূপ ও রসরূপে আনে নবভাবমাধুরী সঞ্জীবন। আনন্দিতা শ্যামী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আরাধন। সকল আধার মুছে দিয়ে একটি বছর পরে আলোয় আলোয় ভোরের খবর আসছে ওপর। তুই এলে মা মেঘের ফাঁকে রোদের লোটো দুটি, বছর ধরে জমতে থাকা মন খারাপের ছুটি। দুধ সাদা আকাশ, মুক্ত আকাশ, শিউলি ফুলের ঘ্রাণ, বিষাদ মুছে জেগে ওঠে আবার সকল প্রাণ। তুই এলে মা একঘেয়ে এই জীবন নতুন লাগে, পায়ে খুঁজে পাই বাঁচার রসদ নবীন অনুরাগে। তুই এলে মা শরৎ হাসে, হাওয়ায় খুশির পরশ লাগে, ছকে বাঁধা জীবনটাকে ভেঙে ফেলার ইচ্ছে জাগে। দুর্গাপূজাতে চলে এলো, দুর্গাপূজা মানে নারী শক্তির আগমন ও নারী শক্তির জাগরণ। কিন্তু এই আধুনিক সমাজে নারী শক্তিকে কিন্তু এই আধুনিক সময়ে নারী নির্যাতন কি একটু কমেছে? তাই নারী শক্তির আরাধনা করে কি হবে? কিন্তু আমি তো শুনেছি মা দুর্গাই সমস্ত অশুভ শক্তি নিধন করেছে। ইনাদি, তুমি আমাদের দুর্গাপূজার একটা পৌরাণিক কাহিনী শোনাও। শুনবি? তবে শোন। পুরাকালে ব্রহ্মদেবের মানসপুত্র প্রজাপতি দক্ষ মহারাজ দেবী মহাশক্তির কঠোর তপস্যা শুরু করেন। দেবী মহাশক্তি দক্ষরাজের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলেন। দক্ষ মহারাজ এই বর চাইলেন যে দেবী মহাশক্তি যেন তার কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। দেবী রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন। শর্তটি হলো, যদি কখনো দেবী দক্ষরাজ্যের দ্বারা অপমানিত হন তবে তিনি সেই মুহূর্তে কন্যারূপ ত্যাগ করে ফিরে যান। দক্ষরাজ রাজি হলেন এবং দেবী মহাশক্তি দক্ষরাজ্যের কনিষ্ঠ কন্যা দেবী সতী রূপে জন্মগ্রহণ করলেন। এরপর কি হলো দাদি? দেবী সতী বালিকা বয়স থেকে শিব আরাধনায় ব্যস্ত থাকলেন, কিন্তু দক্ষ মহারাজ ছিলেন তীব্র শিববিরোধী। তাই দেবী সতী দক্ষরাজকে লুকিয়ে অরণ্যে গিয়ে প্রত্যক্ষ শিব আরাধনা করলেন।
উত্তীর্ণ হলো। কিন্তু আর তার শিব আরাধনা আগের মতোই চলতে থাকলো। দেবী সতী, আমি তোমার দীর্ঘদিনের তপস্যার অতিশয় প্রসন্ন হয়েছি। কি মনস্কামনা বলো? হে মহাদেব, আপনি তো অন্তর জানেন, আমার মনের ইচ্ছা আপনি সবই জানেন। জানি সতী, কিন্তু তোমার সেই মনের ইচ্ছা কি করে পূরণ হবে? তোমার পিতা দক্ষরাজ তীব্র শিব বিরোধী। তিনি আমাদের বিবাহ কোনোভাবেই মেনে নেবেন না। পিতা অহংকারে মত্ত ও সকল সত্য বিস্তৃত হয়েছে। তিনি ভুলে গেছেন যে আমি কে। শিব শক্তিতে কোনো আলো থাকতে পারে না, তাই সব হবে। তথাস্তু দেবী সতী। দেবতাদের মধ্যস্থতায় দক্ষ মহারাজ মহাদেব ও সতীর বিবাহ মেনে নিলেন। এরপর বেশ অনেকদিন অতিবাহিত হলো। একদিন নারদ মুনি কৈলাসে উপস্থিত হলেন। নারায়ণ 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 নারায়ণ। হে দেবী সতী, এক সংবাদ দিয়েছে। আপনার পিতা দক্ষ মহারাজ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছে। সকল দেব দেবতাদেরও সেখানে আহ্বান করেছে। এটা খুব ভালো সংবাদ। আমরা সেখানে আমন্ত্রিত থাকবো নিশ্চয়। না দেবী সতী, আপনি তো জানেন তিনি তীব্র শিব বিরোধী। তাই আপনাকে এবং দেবাদিদেব মহাদেবকে সেখানে আমন্ত্রণ করবেন না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। দেবী, এবার আমি প্রস্থান করলাম। হে মহাদেব, শীঘ্র চোখ খুলুন। কি হয়েছে সতী? আমার পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছে, কিন্তু তিনি আপনাকে আমাকে আমন্ত্রণ করেননি। জানি সতী, তোমার পিতা দক্ষরাজ্যের তীব্র শিব বিরোধী। কিন্তু পিতা কি ভুলে গেছে যে শিবের যোগ্য সম্ভব নয়? কিন্তু অহংকারে মত্ত হয়ে সকল সত্য বিস্তৃত হয়েছে। আমি এক্ষুনি ভিতরে গিয়ে তীব্র প্রতিবাদ করবো। না সতী, আমি একটু অপমানিত বোধ করছি না। তুমি শান্ত হও। না মহাদেব, আমি অন্যায় কিছুতে মেনে নেব না। আমি এক্ষুনি ভিতরে যাত্রা করবো। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এক ঘোর অনর্থ হতে চলেছে। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। না মহাদেব, তুমি আমাকে আটকাতে পারবে না। তুমি আমার নিষেধ শুনবে না? হে মহাদেব, তুমি আমার মনে আবদ্ধ হয়ে নিশ্চিত হয়েছো যে আমি কে। আমি আদি শক্তি, মহাশক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎসই আমি। সকল দেবদেবীর মধ্যে তুমি আমার শক্তিতেই বলিয়া। আমি এক্ষুনি তোমাকে আমার সকল আদি উৎকর্ষণ করাবো। হে মহাদেব, প্রত্যক্ষ করো আমার অতি ভয়ঙ্করী আদি মহাকালী রূপ। এই রূপে আমি কাল অর্থাৎ সময় এবং মহাকাল অর্থাৎ শিবকেও গ্রাস করি। আমি সকল মায়ার বন্ধন ছিন্নকারী দেবী, দৈত্য অসুর সহ সকল অশুভ শক্তির বিনাশকারিণী। ओंकारे
संपन्ने गजकुम्भपमस्तनि वागीश्वरि शिवे शान्ते कालिकायै नमस्तुते लोलजिह्वे धरालोके विकृतय विभूषिते घोरभाष्वत्करे देवी कालिकायै नमस्तुते व्यग्रचर्माम्बरे धरे खड्गभद्रिकरे धरे कपालिन्दी परे वामे कालिकायै नमस्तुते निरुपले जटाभारे सिन्धुबिन्दुमुखोदये सुरभद्रष्टदर्शने कालिकायै नमस्तुते 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 এবার অবলোকন করো আমার অপরূপ রূপ রক্তবর্ণা দেবী চামুণ্ডা। এই রূপে আমি তন্ত্র ও মন্ত্রের দেবী এবং ভক্তের সুরক্ষা প্রদানকারী অসুর রক্ত পিপাসিনী দেবী আমি। नमस्ते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वधा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः
আমি তোমার এসে ক্ষুদ্র রূপায় সহ্য করতে পারছি না। কৃপা করে তোমার কোমল রূপে আমাকে দেখা দাও। তবে প্রত্যক্ষ করো আমার করুণাময়ী অভয়দায়িনী রূপ দেবী শিবানী বা রুদ্রাণী। আমি শিবের শক্তি, আমি পরমা প্রকৃতি, আমি পরাশক্তি। सिंहस्थ शशिशेखरा मरकटवृक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रिभिः शोभिता शशिशेखरा मरकटवृक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रिभिः शोभिता আমি আবার কাত্তায়ন ঋষির কন্যা কিশোরী দেবী কাত্তায়নী। আমি কল্যাণকারী দেবী। আমি ভক্তদের রোগ শোক দুঃখ ভয়কে দূর করার আশীর্বাদ দিই। আমি শস্যের দেবী, আবার শত্রু বিনাশকালে আমি সিংহবাহিনী যুদ্ধের দেবী। रक्ष्यांसि यत्र गवीशास्नागा यत्रावयोधस्य वराणि यत्र दावानलै यत्रो तथामि मध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरि त्वं परिपासि विश्वं विश्वविकथामसीति विश्वं विश्वेश्वरञ्जा भवति भवन्ति विश्वास्वया ये दैभक्तिनम्ना देवी प्रसीद परिपालय मूढभीतनित्यं यथा सुरवधानधुमेव सद्य पापानि सर्वजगतांश्च शमन्मयाशु उत्पातपाप जनितांश्च महोपसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्थिहारिणि त्रैलोक्यवासिनां विद्ये लोकानां वरदा भव। হে মহাদেব, এবার প্রত্যক্ষ করো আমার দেবী কামাখ্যার রূপ। এই রূপে আমি ভক্তদের সকল কামনা বা ইচ্ছা পূরণ করো। আমি সকল জীবের জন্মদাত্রী, আমি তন্ত্র বশীকরণ ও জাগৃতার দেবী। এবার দেখো আমার
দেবী মহা সরস্বতীর রূপ। এই রূপে আমি আরোগ্য জানি, সকল জ্ঞানের অধুরানী, সর্ব আত্মার সার, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি, অষ্ট শক্তির আধার। এবার দর্শন করো আমার দেবী তারা রূপ। এই রূপে আমি একই সাথে উগ্রা ও করুণাময়ী দেবী। আমি ভক্তকে আধ্যাত্মিক জ্ঞান, শক্তি ও পরম মুক্তি প্রদান করি। प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं नाम्ना वेद महाकारा ख्याता सा ब्रह्मरूपिणी कारगुणगणापीडा कारगुणगणप्रदा कारगुणगणाशक्ता कारगुणगणालया कारेश्वरी कारगुणा कारजगत्कारणा। হে মহাদেব, এবার প্রত্যক্ষ করো আমার দেবী জয়হুঙ্কারী। আমি সর্বসিদ্ধি প্রদায়িনী, বিপদতারিণী ও শত্রু বিনাশকারিণী। আমার পূজায় সকলের বাধা বিপত্তি দূর হয়ে অভীষ্ট পূরণ হয়। এবার অবলম্বন করো দেবী জগদ্ধাত্রী রূপ। এই রূপে আমি জগতের ধারণ ও পালন করি। আমি অহংকার বিনাশকারিণী দেবী। আমার রূপ ও জ্ঞানের আলোয় সমগ্র জগৎ সংসার আলোকিত হয়। क्षमाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोस्तुते। আমি জগতের
দেবী দুর্গা। সকল দেবদেবীর শক্তির উৎস আমি। আমি কখনো চতুর্ভুজা, কখনো অষ্টভুজা, কখনো দশভুজা, আবার কখনো অষ্টদশভুজা। এই সমগ্র জগৎ সংসার আমার মোহমায়ায় আবদ্ধ। হে মহাদেব, তুমিও আমার মোহপাশে আবদ্ধ। হে মহাদেবী, আমি তোমার স্বরূপ চিনতে পেরেছি। তোমাকে আটকায় এই সাধ্যকার। তুমি নিজ ইচ্ছায় পিতৃগৃহে যাত্রা করো। নারায়ণ 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 নারায়ণ। কি দেবশ্রী নারদ, বহুদিন পর কৈলাসে এলেন, খবর সব ভালো তো? খবর মোটে ভালো নয় দেবী। সে আর বলতে, আপনি কি কখনো ভালো খবর আনেন? তারপর আপনি আসা মানেই তো কলহ বিবাদ। সে আর আমি কি করবো, অশুভ যে আমার পিছু ছাড়ে না। নারদ, কি সংবাদ এনেছি বল? হে দেবী, দুরু নামে এক অসুর খুব উৎপাত শুরু করেছে। কি উৎপাত বলিবার? এই দুরু অসুর কঠোর তপস্যা করতে অতিশয় পারদর্শী। সে দীর্ঘদিন ধরে ব্রহ্মদেবের তপস্যা করছিল। ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে তাকে এক বর প্রার্থনা করতে বলে। সে এক অদ্ভুত বর চাই। কি অদ্ভুত বল দেবশ্রী নারদ? গুরু বর চাইল যে দেবাদিদেব মহাদেব যেন ওর বর্ষতা স্বীকার করে এবং দেবী পার্বতী যেন ওকে বিবাহ করে। এরপর কি হলো দেবশ্রী নারদ? এরপর ব্রহ্মদেব রুষ্ট হয়ে ওকে তিরস্কার করলেন এবং অন্য বর প্রদান করলেন। কিন্তু রুরু সন্তুষ্ট না হয়ে জেদ ধরে পুনরায় তপস্যা শুরু করলো। তার তপস্যার তীব্র তাপে ত্রিভুবন উত্তপ্ত হয়ে উঠেছে। হিমবাহের বরফ গলে প্রকৃতি ভারসাম্য নষ্ট হচ্ছে। জীবগুলা বিপদের সম্মুখীন। ওর এত বড় স্পর্ধা, যে শিক্ষা দাবি দিয়ে কামনা করে? কোন রূপ দেখেছি বাবা? মা, ও তোমার পার্বতী রূপে মোহিত হয়েছে। মা, তুমি ওকে তোমার ভয়ঙ্করী রূপের দর্শন দাও। ঠিক বলেছিস বিজয়া, আমি ওকে দেবী কাল রাত্রে রূপে বধ করব। মা, ওকে বধ করার সময় আপনাকে মনে রাখতে হবে ও ব্রহ্মদেবের বিশেষ বর প্রাপ্ত। ওর মাথা ভূমিতে পতিত হলেই সেখান থেকে অসংখ্য অসুরের জন্ম নেবে। হে নারদ, ওর মাথা ভূমিতে পড়বার একটু সুযোগই আমি দেব না। আমি এখন তোমাদের শোনাবো দেবী দুর্গার কালরাত্রি রূপের গল্প। নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রির পুজো করা হয়। দেবী কালরাত্রির বাহন হলো গর্ভ, তার গলায় ঝুলছে ব্রজের মালা। দেবী কালরাত্রির 3 চোখ ও 4 হাত। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে অগ্নিশিখা নির্গত করেন এই দেবী। দেবীর অস্ত্র খড়গ ও লোহার কাঁটা। দেবী কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তু জানোয়ার, শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন। দেবী কালরাত্রির রূপ ভয়ঙ্কর হলেও তিনি শুভফল দান করেন, তাই তার অপর নাম শুভঙ্করী। এখন তোমরা কাহিনীটি দেখে নাও। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে
বিনাশ করতে পারেন তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতো কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন। তাই তার অপর নাম শুভঙ্করী। এতক্ষণ আমরা দেবী দুর্গা বা দেবী মহামায়ার নানা রূপে অসুর নিধনের কাহিনী শুনলাম, কিন্তু মা দুর্গা তো শুধুই অসুর নিধন করেননি, তিনি যে দয়াময়ী মা, তার করুণাময়ী রূপ ফুটে ওঠে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে। দেবীর এমনই একটি রূপ হলো দেবী অন্নপূর্ণা। আমরা এখন সেই গল্পটা শুনছি। এই জয়া, এই বিজয়া, তোদের বাবা কোথায় গেছে জানিস? হ্যাঁ মা, বাবা তো নন্দিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছে। নিশ্চয়ই শ্মশানে নৃত্য করতে গেছেন, আর না হলে কোথাও নিরিবিলিতে বসে ধ্যান করছেন। কখন আসবে? তোদের কিছু বলে গেছে? না মা, বাবার আসার কি কোনো ঠিক আছে? ক্রুদ্ধ হয়ে আমি কাঁদো, কত দেরি করে কৈলাসে ফিরে। যত দোষ ওই নন্দী, ওই তো বাবাকে এইসব কাজে উস্কায়। না না, ওই বুদ্ধিগুলো তো আসলে ওই ভৃঙ্গি। ওই তো নদীর কানে কানে এইসব কুমতলব দেয়। আর তোদের বাবা দেবাদিদেব মহাদেব ওদের এইসব ফন্দি ফিকির শুনে বাচ্চা ছেলের মতো ঘুরতে ঘুরতে চলে যান। আর মা, এদিকে তোমার নিজেরই কি কোনো কাজে সেজেছে? এই ত্রিভুবনে তোমার কত ভক্ত, তাদের আপদে বিপদে তুমি রক্ষা করো। আবার যখন কোনো দুর্দান্ত অসুর স্বর্গ অধিকার করে, তখন সব দেবদেবী তোমারই শরণাপন্ন হয়। তুমি অসুর বধ করে তাদের রক্ষা করো। আর এই শিবলোকের সব দায়িত্ব শুধু তোমারই। তোরা একদম ঠিক বলেছিস, তোদের বাবা সংসারের কোনো দায়িত্বই নেন না। মা, আজ বাবা এলে তুমি আচ্ছা করে কথা শুনিয়ে দিও। ঠিক বলেছিস, আজ তোদের বাবার সঙ্গে আমার কলহ হবে। নারায়ণ 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 নারায়ণ। কি নাড়ু, কোথা হতে আগত? সব কুশল সংবাদ তো? দেব দেবাদিদেব এইমাত্র কৈলাস থেকে আসছে। সেখানে যা শুনলাম তা মোটেও ভালো সংবাদ নয়। কেন নাড়ু, কি শুনেছো? আমি শুনলাম জয়া ও বিজয়া আপনার নামে নিন্দে করে মাতা পার্বতীকে প্রধান্বিত করে তুলছিলেন। তারা বলছিল আপনি নাকি সংসারের কোনো দায়িত্বই পালন করেন না, শুধু শ্মশানে গিয়ে নৃত্য করেন আর ধ্যানে মগ্ন থাকেন। মাতা পার্বতীও ঠিক একই কথায় সায় দিচ্ছেন। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছে। আমি তো সেগুলোকে সমস্ত দায়িত্ব পার্বতীর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে রয়েছি। কিন্তু বাবা, আপনি তো আদি দেবতা, দেবাদিদেব মহাদেব। আপনি মহাযোগী, তাই ধ্যানে মগ্ন থাকেন। আপনি নটরাজ, তাই নৃত্য করেন। এছাড়া আপনি জগৎগুরু। এই তুচ্ছ সংসারের দায়িত্ব পালন কি আপনাকে মানায়? একদম সত্য কথা বলেছো নাড়ু। তাই তো বলছি বাবা, আপনাকে এভাবে অপমান করা মোটেও উচিত হয়নি। আপনার এক্ষুনি কৈলাসে গিয়ে একটা বিহিত করা প্রয়োজন। হ্যাঁ, সঠিক কথা বলেছো নাড়ু। আমি এক্ষুনি কৈলাসে চললাম। এতক্ষণে তোমার আসার সময় হলো, একটু তো সংসারের দায়িত্ব পালন করতে পারো। দেখো পার্বতী, এইসব তুচ্ছ সাংসারিক দায়িত্ব পালন আমার কর্ম না। এই ত্রিভুবনে সবাই আমার ভক্ত। আমি অসুরদেরও পুত্র, তাই ভক্তদের মঙ্গল কামনায় আমি সর্বদাই ব্যস্ত। আমি দেবাদিদেব মহাদেব, আমি মহাযোগী, আমি জগৎগুরু, আমি নটরাজ, তাই ধ্যান নৃত্যে আমি সর্বদাই ব্যস্ত। হে মহাদেব, তুমি অহংকার বিস্মৃত হয়েছ যে এ জগতের সকল জীব আমার প্রদেয় শক্তি ও পুষ্টির দ্বারাই প্রতিপালিত হন। এমনকি দেবতারাও এর ব্যতিক্রম নয়। আমি চাইলেই দেবতারা ক্ষুধার জ্বালায় শক্তিহীন হয়ে পড়বে। হে পার্বতী, আমার মতো মহাযোগী কখনো এসব তুচ্ছ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয় না। তবে তাই হোক, আমি জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে কৈলাস ত্যাগ করে চললুম। নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, এই বিশ্ব চরাচরের সকল প্রাণী আজ দুর্ভিক্ষ পীড়িত। তীব্র ক্ষুধার জ্বালায় তারা আজ মৌনাপন্ন। দেবতারাও ক্ষুধার জ্বালায় পুষ্টিহীন হয়ে পড়েছে। আমিও যে এক ক্ষুধার জ্বালা সইতে পারছি না। নারদ, আমিও প্রচন্ড ক্ষুধার জ্বালায় অবসন্ন। একটু খাদ্য কোথায় পাই? হে ভোলেনাথ, আমি শুনেছি কাশীনগরীতে অন্যের কোনো অভাব নেই। চলুন বরং আমরা সেখানেই যাই। হ্যাঁ নারদ, সেখানেই চলো।
কি এক মুঠো অন্ন দিতে পারেন? আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এই কাশীনগরীতে কেউ কি নেই যে আমাদের একটু অন্ন প্রদান করবে? বুড়িমা, আমি শুনেছি এই কাশীনগরীতে অন্নের কোনো অভাব নেই। আপনি আপনি বলুন, আমরা অন্য কোথায় পাবো? শীঘ্র অন্নের সন্ধান দিন মা, আমি খুব ক্ষুধার্ত। তুচ্ছ অন্নের জন্য তোরা এত কাতর? অন্ন মোটেও তুচ্ছ নয় মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোদের অন্ন প্রদান করবো। হে দেবী, আপনি তো কোনো সাধারণ মহিলা নন, অনুগ্রহ করে আপনার পরিচয় দিন। দেবী পার্বতী। হে দেবী, আমি বুঝতে পেরেছি তুমি সকল জীবকে খাদ্য যুগিয়ে পরিপুষ্ট করো। হে মহাদেবী, আজ থেকে তোমার এই রূপ জগতে অন্নপূর্ণা নামে খ্যাত হবে। অন্ন দে মা, অন্নপূর্ণে, অন্ন দে মা, অন্ন দে। আমিও দেবী দুর্গার একটা পৌরাণিক কাহিনী জানি। শুম্ভ নিশুম্ভ অসুর বধের কাহিনী। এখন তোমাদের সেই কাহিনী শোনাবো। নারায়ণ 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 নারায়ণ। হে প্রভু, অতি ভয়ানক সংবাদ। শুম্ভ নিশুম্ভ নামে দুই সিদ্ধান্ত অসুর স্বর্গ দখল করে নিয়েছে। তাদের অত্যাচারে ত্রিভুবনের প্রাণী চাহি রব পেয়েছে। হে নারদ, আমি ওদেরকে বধ করে ত্রিভুবনকে পাপ মুক্ত করব। এ থেকে তা সম্ভব নয়। ব্রহ্মদেবের পরে শুম্ভ নিশুম্ভ মাতৃগর্ভ থেকে উৎপন্ন সকল জীবের হাতেই অবদ্ধ। আর আপনি তো মাতা মেনকার গর্ভ থেকে যাবো, তাই আপনার হাতেও তারা অবদ্ধ। হে দেবী পার্বতী, তুমি যোগ বলে তোমার দেহকোষ থেকে আর তোমার নীতিকে উৎপন্ন করো, যে ওদের মৃত্যুর কারণ হবে। আমার দেহকোষ থেকে দেবী কৌশিকী উৎপন্ন হও। হে মাতা পার্বতী, আমি দেবী কৌশিকী। কি তব আজ্ঞা মাতা? দেবী কৌশিকী, তুমি হিমালয়ের এক মনোরম স্থানে গিয়ে বসবাস করো এবং মধুর গীতবাদ্য করে অসুরদের আকৃষ্ট করো। যথা এই মধুর বাদ্য সঙ্গীতের সুর কোথা থেকে ভেসে আসছে? আমি মোহিত হয়ে যাচ্ছি। কি অপূর্ব সুর! পরমা সুন্দরী নারী। হে দেবী, আপনি কে? আমি দেবী কৌশিকী। আমি অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভের সেনাপতি ধূম্রলোচন। আপনার মতো অপূর্ব সুন্দরী, তার উপর সঙ্গীতে পটু, এমন নারীকে আমার প্রভু শুম্ভ মহারানী করতে অতিশয় উৎসুক হবে। যাও, তোমার প্রভুকে গিয়ে বলো সে যেন নিজেই তার প্রস্তাব নিয়ে আসে। অসুররাজ শুম্ভ নিশুম্ভের দরবার, সেনাপতি ধূম্রলোচনের প্রবেশ। প্রভু, আমি হিমালয় ভ্রমণকালে এক অপূর্ব সুন্দরী দেবীর দর্শন পেয়েছি। তিনি সঙ্গীতে অতিশয় পটু, সে আপনার রানী হবার উপযুক্তা। এ তো খুব উত্তম সংবাদ সেনাপতি। আরে ধূম্রলোচন, সেই দেবীকে শীঘ্র বেঁধে নিয়ে আসো। এই চন্ডমুন্ড, যাও ওই দেবীকে বেঁধে নিয়ে আসো। আজ্ঞা সেনাপতি মশাই।
দেবীদের এতটা দুঃসাহস যে আমার বিষ ছেড়ে হত্যা করে। সেনাপতি এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করো। এই রক্তবীজ, কি আজ্ঞা সেনাপতি? যাও দেবী কৌশিককে বেঁধে নিয়ে আসো। যথা আজ্ঞা সেনাপতি। হ্যাঁ দেবী, আমি তোমাকে এক্ষুনি বেঁধে নিয়ে যাবো। পাষণ্ড অসুর, আগে আমার সঙ্গে যুদ্ধ কর। আমি রক্তবীজ। আমার এক ফোঁটা রক্ত ভূমিতে পতিত হলে সেখান থেকে নতুন রক্তবীজের জন্ম হয়। আমি অমর, আমি অজেয়। হে দেবী মহাকালী আবির্ভূত হন। ওরে রক্তবীজ। আমি তোর গলা কেটে এক বিন্দু রক্ত মুখে পড়তে দেব না। হে প্রভু, প্রভু ঘোর দুঃসংবাদ, রক্তবীজ বাদ হয়েছে। এ কি করে সম্ভব সেনাপতি ধূম্রলোচন? দেবী মহাকালী রক্তবীজের সমস্ত রক্ত পান করে তাকে বাদ করেছে। দেবীদের এত বড় দুঃসাহস, রাতা চলো এবার আমরাই যুদ্ধে যাবো। ঠিক বলেছ নিশুম্ভ, দেবীদের যুদ্ধ করার ইচ্ছা আমি এবার চিরতরে মেটাবো। রাতা কি মধুর সঙ্গীত। কি অপূর্ব সুন্দরী দেবী! হে দেবী, আমি অসুর রাজ শুম্ভ, তুমি সব দিক থেকে আমার মহারানী হবার উপযুক্তা। যে পুরুষ আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারে, আমি তাকেই বিবাহ করব। হা, 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 হা! তোমার মতো এক কোমল কায়া দেবীর সঙ্গে যুদ্ধ করতে আমাদের লজ্জা বোধ হয়। দেবী হতো তো যুদ্ধ করা যেত। তাই নাকি রে শুম্ভ নিশুম্ভ? হে দেবী মহাকালী, হে দেবী চামুণ্ডা, আবির্ভূত হন। তোকে যুদ্ধে দেখতে পাই, সেটা তো তার মহিষাসুর প্রতিরূপ, তাই তো? একদম ঠিক। দেবী এই রূপে মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নামে খ্যাত হন। শুম্ভ, নিশুম্ভ, রুরু ইত্যাদি অসুরকে বধ করার অনেক পূর্বেই দেবী মহিষাসুরকে বধ করেন। প্রকৃতপক্ষে মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যেই দেবী দুর্গার উৎপত্তি। দেবতারা মহিষাসুরের পিতা রম্ভাসুরকে হত্যা করেন। পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার উদ্দেশ্যে মহিষাসুর ব্রহ্মদেবের কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মদেব তপস্যা সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলেন। মহিষাসুর অমরত্বের বর চাইলেন। ব্রহ্মদেব বললেন, এই বর দেওয়া সম্ভব নয়। তখন মহিষাসুর বললেন, এই জগতে কোনো পুরুষ পানি খাতে সে যেন মিলিত না হয়। ব্রহ্মদেবের এই বর পেয়ে মহাশক্তিশালী মহিষাসুর স্বর্গ অধিকার করলেন। তার অত্যাচারে ত্রিভুবনে প্রাণী প্রাণী রং উঠল। একবার মহারিষি কার্তান তার
আয়োজন করলেন। যজ্ঞের ফল মূল ও অন্যান্য অক্ষর সাথে তিনি নদীতে স্নান করতে গেলেন। এদিকে মহিষাসুর এই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিষাসুরের রূপ পরিবর্তন করার অদ্ভুত ক্ষমতা ছিল। সে নারী রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করলেন। এবার তোমরা গল্পটা দেখো। এবার আমি নদী অপমান করে পূজা করছি। তুই পাপিষ্ঠ নারী, পুজোর আগে সব ফল খেয়ে নিলি। আমি মহিষাসুর, তোমার যজ্ঞ আমি বন্ধ করে দিলাম। তবে রে পাপিষ্ঠ, আমি তোকে এই অভিশাপ দিচ্ছি, যেই নারী রূপ ধারণ করবি আমার সঙ্গে ছলনা করলি, সেই নারী হাতে তুই নিহত হবি। আমি অজেয়, আমি অজেয়। জিতপুর যাবো অসিনমা, আমার আদেশ অনুসারে কাজ হচ্ছে তো? হ্যাঁ প্রভু, আমরা সকল দেবদেবীর পূজা বন্ধ করে দিয়েছি। বাহ, অতি উত্তম। আমরা সকলের উপর ভয়ানক অত্যাচার চালিয়েছি। সকলে বলো, অসুররাজ মহিষাসুরের জয়! অসুররাজ মহিষাসুরের জয়! ত্রাহি ত্রাহি রব উঠল। কাত্যায়নী ঋষির আহ্বানে সকল দেবদেবী তার আশ্রমে উপস্থিত হলেন। সকল দেবতার শরীর নির্গত তেলের রশ্মি একত্রিত হয়ে এক পরমা সুন্দরী জ্যোতির্ময়ী মহাদেবী অবস্থিত হলেন। এবার মহাদেবীকে জাগানোর পালা। দেবদেবীরা এই মহাদেবীর আরাধনা শুরু করলেন। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন, আমি মহিষাসুরকে বিনাশ করে এই জগৎকে রক্ষা করব। দেবী মহাশক্তি মোট 3 বার মহিষাসুরকে বধ করেন। প্রথম সৃষ্টিকল্পে দেবী উগ্রচণ্ডা রূপে মহিষাসুরকে বধ করেন। বধ হবার পূর্বে মহিষাসুর দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে আরাধনা করেন। দেবী তুষ্ট হয়ে এই বর দেন যে মহিষাসুর পুনরায় জীবিত হবে। মহিষাসুর পুনরায় জীবিত হয়ে পূর্বের মতোই অত্যাচারে মত্ত হয়ে ওঠে। দেবী এবার ভদ্রকালী রূপে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন। মহিষাসুর বিপুল সৈন্য নিয়ে মহাদেবীকে আক্রমণ করে। দেবী, আমি তারকাসুর নই আর নরকাসুর নই, আমি মহিষাসুর, আমি অপরাধে। ওরে মূর্খ
অসুরগণ, আক্রমণ! দেবী ভদ্রকালী মহিষাসুরের মুন্ড নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করলেন। দেবীর নাচের সকালে ত্রিভুবনে প্রলয় দেখা দিল। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। প্রকৃতপক্ষে মহিষাসুর ছিলেন দেবীর ভক্ত। তাই মহিষাসুর দেবী ভদ্রকালীর হাতে বধ হওয়ার পূর্বে পুনরায় ক্ষমা প্রার্থনা করে দেবীর আরাধনা করেন এবং বর প্রার্থনা করেন যে দেবীর উদ্দেশ্যে নিবেদিত পূজার কিছুটা ভাগ যেন সেও পায়। দেবী তুষ্ট হয়ে আশীর্বাদ দেন যে মহিষাসুর পুনরায় জীবিত হবে এবং পরের বার দশভুজা দেবী দুর্গার হাতে বধ হয়ে আসরিক প্রকৃতি ত্যাগ করে চিরতরে দেবীর পদতলে আসন লাভ করবেন আর সেই সঙ্গে দেবীর পূজার ভাগও পাবেন।